আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজির ও সামিঈন, ইদানিং কিছু বাতিল ফিরকার লোকেরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিরক্ষর বা তিনি পড়তে ও লিখতে পারতেন না এ কথা প্রমাণ করার জন্য কুকুরের মতো উঠে পড়ে লেগে গেছে। তারা সিরাতে ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি ওনার একটি রিওয়ায়াত দিয়ে দলিল পেশ করে থাকে। দলিলটি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, ইকরা, আপনি পড়ুন। তিনি উত্তরে বললেন, মা আকরা, আমি কি পড়ব? তারা এই বাক্যটির অর্থ করে, আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ। হাস্যকর বিষয়। এর জবাবে বলতে হয়, দাদু ভাই, বাক্যটির শুরুতে মা যে হরফটি আছে তা মূলত মায়ে নফি নয়, বরং সেটি হচ্ছে মায়ে ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নবোধক, যা অনেক কিতাবে বর্ণিত হয়েছে। যেমন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে প্রথম খণ্ড 403 পৃষ্ঠা, মুস্তাদুল হারিস দ্বিতীয় খণ্ড 866 পৃষ্ঠা, ইমতাউল আসমাঈ তৃতীয় খণ্ড 25 পৃষ্ঠায় রয়েছে। দেখুন, ইকরা কুলতু মাযা আকরা। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন বললেন, ইকরা, আপনি পড়ুন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বললেন, মাযা আকরা, আমি কি পড়ব? অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে হচ্ছে মাটা হচ্ছে মায়ে ইস্তিফহামিয়া, মায়ে নফি নয়। যদিও তর্কের খাতিরে মেনে নেওয়া হয় যে মাটি মায়ে নফি, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে ফেলে মুদারে এর শুরুতে মায়ে নফি আসলে কি অর্থ প্রদান করে। আসুন আমরা নিয়ম দেখি। মাআনিন নাহবি কিতাবের ৪র্থ খণ্ড ১৯১ পৃষ্ঠায় উল্লেখ আছে, ওয়া ইযা দাখালাত আলাল ফিআলিল মুদারি'i খাল্লাসাতহু লিল হাল ইনদাল জুমহুর। অর্থাৎ জুমহুর উলামায়ে কেরামদের নিকট মা যখন ফেলে মুদারে এর শুরুতে আসে তখন সেটি শুধুমাত্র ফেলে মুদারেকে বর্তমানের জন্য নফি করে। যেমন পবিত্র কালামুল্লাহ শরীফে বর্ণিত হয়েছে, ক্বালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। অর্থাৎ কাফেররা বলল, হে শুআইব আলাইহিস সালাম, আপনি যা বলেছেন তার অনেক কথাই আমরা বুঝি না। অর্থাৎ এখানে বর্তমানকে নফি করেছে, অর্থাৎ তারা বর্তমানে তারা বুঝে নাই। অতএব আমরা এই নিয়মের ভিত্তিতে মা আকরাউ এর অর্থ যদি করি তাহলে অর্থ হবে আমি পড়ছি না, অর্থাৎ এখন আমি পড়ছি না, তাই বলে আমি পড়তে পারবো না বা পড়তে সক্ষম হব না, এই অর্থ কখনো নেওয়া যাবে না, যা নিয়মের বিপরীত এবং আকীদার বিপরীত হয়ে থাকে। অথচ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় পড়তে ও লিখতে পারতেন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমিন।